হে সাকিবিয়ান্স, কি অবস্থা? ওয়েলকাম টু আরবান রিয়াকশন। আমি রাব্বিরাজ চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। কি ভিডিও সবাই বুঝতে পারতেছে। তো মুভিটার নাম হইতেছে দরদ। সিনেমা অলরেডি রিলিজ হয়ে গেছে। যারা এখনও সিনেমাটা দেখেন নাই, হলে গিয়ে দেখেন। কোনো প্রকার কোনো পাইরেসি বা হল প্রিন্ট বা এইসব কোনো কিছু দেখেন না। আমাদের দেশি সিনেমা হলে গিয়ে দেখব। দেশের সিনেমাকে আমরা আরও বেশি ইনফ্লুয়েন্স করব। দেশের সিনেমা যেন আগায় যায় সেই দিকে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা পার্টিসিপেট করব। সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একমাত্র সলিউশন, সেটা হচ্ছে যে হলে গিয়ে সিনেমা দেখা। আমরা যত বেশি হলে গিয়ে সিনেমা দেখব তত বেশি আমাদের দেশের সিনেমাকে প্রমোট করব। সিনেমাতে আসলে যারা কাজ করেছে তারা বেনিফিটেড হবেন এবং আমাদেরকে আরও ভালো ভালো সিনেমা গিফট করতে পারবেন। তো আজকে যেই গানটার উপরে রিয়াকশন করতে যাচ্ছি সেই গানের নাম হচ্ছে ওরে পাগল মন। গানের টাইটেলটা একটু পড়ি। গানটা আপলোড হয়েছে টাইগার মিডিয়া থেকে। এটা কেন টি সিরিজ থেকে আপলোড হলো না? নো আইডিয়া। বুঝতেছি না কেন টি সিরিজ থেকে আপলোড হইলো না। সব গান না টি সিরিজ থেকে আসার কথা, ওরে পাগল মন টাইগার মিডিয়া থেকে কেন আসলো? ওয়েল, সেটা তো জানি না। এখন টাইটেলটা পড়ি। টাইটেলে লেখা আছে ওরে পাগল মন, সাকিব খান, নবেলম্যান। ও আচ্ছা, নবেলম্যানের তাহলে এটা আবার সেকেন্ড একটা গান। নাইস। কোনালেরও এটা সেকেন্ড একটা গান। আগের গানটা ছিল বালামের সাথে কোনাল, যে কি জানি গানের নামটা ছিল জিসমে মেতের আর বাংলার জিসমে মেতের বাংলা। এই ভাষাও গানটা কোনাল আর বালামের করা ছিল। আর নোবেলের লাস্ট গান ছিল হচ্ছে লুট করেছে। অ্যান্ড এখানে এসে আবার দুইজনে একসাথে আবার কোলাপ করতেছে, নবেল ম্যান অ্যান্ড হচ্ছে কোনাল। তো ডিরেক্টর হচ্ছে অনন্য মামুন। মানে ফাটাই দিছে ভাই, অনন্য মামুন ফাটাই দিছে, আসলেই ফাটাই দিছে। হি মেড ইট। দরদ সিনেমা প্যান ইন্ডিয়ান, বাংলাদেশে প্রথম একমাত্র সেই করেছে। মাঝখানে কথা ছিল হচ্ছে দরদের প্রমোশন করা হবে বুর্জ খালিফাতে। কতটুকু করা হয়েছে জানি না, আমার কাছে কোনো তথ্য আসেনি, আমি কোনো ফুটেজ এখন পর্যন্ত দেখিনি। আপনারা যদি দেখে থাকেন সেটা কমেন্ট করে জানাবেন। একটু ডেসক্রিপশনটা দেখে নেই। ডেসক্রিপশনে কি আছে? ডেসক্রিপশনে লেখা আছে সং ওরে পাগল মন, মুভি দরদ, সিঙ্গার নবেলম্যান অ্যান্ড কোনাল, লিরিক্স জালাল চৌধুরীর লিরিক্স। নাইস। ওকে। মিউজিক ডিরেক্টর স্যাভি, এডিটেড বাই তাসিন ফারহান ঐশ্বর্য। সো আমরা আর বেশি কথা বাড়াবো না, গানটা শুনি। চলেন প্লে করি। লেটস প্লে ইট। দিস নভেম্বর। নাইস। ডিরেক্টেড বাই ক্যাচি। This is for Sakibian from all over the world. এটা কে? Joy de Pridhibi Pura. ওয়েট। এটা কি ছিল? এটা কে ভাই? দাঁড়ান, আবার একটু প্লে করি। ওরে পাগল মন দুই পাগলে হয় যে মিলন, ওরে পাগল মন হয় রে যে মিলন। Hey yo, this is for Sakibian from all over the world. আর বলতে হবে না এটাকে। শুনলেই বোঝা যায় এটাকে। দিস ইজ ব্ল্যাক জ্যাং ম্যান। আমি বুঝলাম না, বাংলা সিনেমার রাজা, বাংলা হিপ হপের রাজা, দুই কিং একসাথে। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম যে দুই কিং একসাথে হয়েছে, এর আগেও কাজ করছে। যাই হোক, গানটা প্লে করি। সো এখানে তাহলে গানের মধ্যে আছে নবেলম্যান, কোনাল, সাথে হচ্ছে ব্ল্যাক জ্যাং। সো লেটস প্লে ইট এগেইন। মেগাস্টার সাকিব খান। ওরে পাগল মন দুই পাগলে হয় রে যে মিলন। Hey yo, this is for Sakibian from all over the world. Dhaka de Dubai, Joy de Pridhibi Pura. ক্যাচি। আচ্ছা, মাতাল হাওয়ায় আছবে সামাল। আরে উড়ু উড়ু মনটায় আমার মাতাল হাওয়ায়
সবাই আসবে সামাল করব কেতে মারব প্রেমের বান প্রেমের বান ওই পালাবি আমায় ছেড়ে আয়না কাছে আদর করে পাগল দিলে মারনা হেসকাটান ভালোবাসা বড়ই মিঠা যদি জমা যায় তুই পাগলের হট কানেকশন ওরে পাগল মন তুই পাগলে হয় যারে মিলন আহা ওরে পাগল মন তুই পাগলে হয়েছে রে মিলন ওরে পাগল মন তুই পাগলে হয় যারে মিলন ওরে পাগল মন তুই পাগলে হয় যারে মিলন দেখো দেখো দুনিয়ার হবে এন্ট্রি জমায় যাবে পুরা পার্টি ডিজে ভাইয়া সাউন্ডটা বাড়ায় দে দুনিয়া পুরা জমায় দে দেখো দুনিয়া আসতেছে সবাই ধুমায় নাচতেছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার দুনিয়া মেগা স্টার টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার দুলু মিয়া মেগা স্টার নাইস কর্ম বিদেশ সর্মগারি পর্ম কাপড় রং বাহারি পরাণ খুইলা নাচরে আমার সান হাই মনটা আমার তুলা ধুনা প্রেমের আগুন মারছে ফনা তোর পিড়িতে জীবনটা খান খান হায় হায় প্রেমের মজা বড়ই মজা যদি মিলা যায় তুই পাগলের উথাল পাথাল মোহন ওরে পাগল মন দুই পাগলে হাজারে মিলন ওরে পাগল মন দুই পাগলে হাজারে মিলন ওরে পাগল মন তুই পাগলে হয় যারে মিলন আহা ওরে পাগল মন তুই পাগলে হয় যারে মিলন বলো থেকে মেগা স্টার কে কে মেগা স্টার দুনিয়া মেগা স্টার এই হাহা জোস দুলুমিয়া ইজ কামিং ওয়ার্ল্ড ওয়াইড অন 15th নভেম্বর যেটা অলরেডি চলে গেছে ডেটটা দুলুমিয়া চলে আসছে আপনারা আপনাদের হলে গিয়ে দুলুমিয়াকে দেখবেন জ্যাং ভাইয়ের ক্রেডিট কেন দেওয়া হয় নাই আমি জানি না আই উইল আস্ক হিম গানটা তো আমার কাছে ভাল লাগছে ভাই গানটা সেই হয়েছে টু বি অনেস্ট অডিও গানটা খুবই ভালো লাগছে নবেলম্যান কোনাল ব্ল্যাক জ্যাং চমৎকার গান চমৎকার পরিবেশন টাইগার মিডিয়া থেকে আপলোড করা হয়েছে যেহেতু মিউজিক ভিডিও নাই আমার কাছে যেটা মনে হচ্ছে এই গানটা শুধুমাত্র প্রমোশনাল গান হয়তো বা অথবা এটা কোনো টাইটেল ট্র্যাক হইতে পারে এটার এক্স্যাক্টলি কোনো হচ্ছে মিউজিক ভিডিও বানায় নাই যেই কারণে আমরা আসলে কোনো মিউজিক ভিডিও দেখি নাই আমরা শুধু গানটাই শুনছি অ্যান্ড যে এটা টি সিরিজ থেকে কেন আপলোড দেওয়া হলো না জানি না এটা হইতে পারে যে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অনন্য মামুন ভাই হয়তো ফিল করছে যে এই জায়গাতে একটা গান হইলে ভালো হইতো আর গানের রাইটসগুলো যেহেতু আগেই টি সিরিজকে দেওয়া ছিল তো নতুন করে যে গানটা অ্যাড হচ্ছে ওইটা আর টি সিরিজে হয়তো বা সে দেয় নাই বা আদৌ জানি না পরবর্তীতে আসলে টি সিরিজে যাবে কি না আর আরেকটা বিষয় যদি খেয়াল করি বাকি গানগুলোর হচ্ছে হিন্দি ভার্সনস আছে যেমন হচ্ছে কি জানি লুট করেছে এর হিন্দি ভার্সন লুটলে তু এই ভাষাও এর হিন্দি ভার্সন জিসমে মে তেরে সো ওরে পাগল মনের কিন্তু কোনো হিন্দি ভার্সন নাই তার মানে এটাও হইতে পারে যে এটা শুধুমাত্র একটা প্রমোশনাল গান যেটা দরদের ফেস্টিভ্যালকে প্রমোট করতেছে দুলুমিয়ার আগমনকে প্রমোট করতেছে ওই বিষয়টা জ্যাং ভাইয়ের লিরিক্সেই বোঝা যায় যে মানে দুলুমিয়া আসতেছে হ্যাঁ খুবই একটা বিষয় হবে খেলা হবে তো এই তো জ্যাং ভাইয়ের লিরিক্সগুলো আমার কাছে টু বি অনেস্ট ভালো লাগছে ওভারঅল এমনিতেও লিরিক্স চমৎকার ছিল জালাল চৌধুরীর লিরিক্স ভালো লিরিক্স লিখছে খুবই মানে ক্যাচি ওরে পাগল মন দুই পাগলের হইছে যে মিলন রাইট সো আমার কাছে তো ভালো লাগছে বাট এখন অডিও চমৎকার অডিও নিয়ে কোনো কথা হবে না অডিওর সাথে আসলে এই অডিওর সাথে আসলে কোনো কিছু মিলানো যায় না অডিও ভালো হয়েছে এবার আসি ভিডিওর কথা ভাই ভিডিওটা এডিট করছে হচ্ছে কে জানি তাহসিন ফারহান ঐশ্বর্য ভাই আমি জানি না টাইগার মিডিয়া এত ভালো একটা কোম্পানির প্রোডাকশন বাট আমার কাছে টু বি অনেস্ট বলতে গেলে মিউজিক ভিডিওটা একদমই ভাল লাগে নাই আমার কাছে আসলেই ভাল লাগে না এই মিউজিক ভিডিওটা একটা মনে হচ্ছে যে এখানে এডিটর যে ছিল হচ্ছে তাহসিন ফারহান ঐশ্বর্য ভাই
ওনাকে হয়তোবা রিয়েল ফুটেজগুলো দেওয়া হয় নাই, তাকে হয়তোবা বলছে যে হয়তো তাকে গান টান পাঠানো হয়েছে বা ওই টিজার ট্রেলার ওইখান থেকে ফুটেজ নিতে বলছে, বাকি 2টা গান থেকে হয়তোবা ফুটেজ নিতে বলছে, ওইখান থেকে কেটে কেটে সে ফুটেজগুলোকে ইউজ করছে এই গানের ভিতরে। অ্যান্ড যেটা বুঝলাম, আপনারা যদি খেয়াল করেন অন্যান্য মিউজিক ভিডিওগুলো কত ক্লিন স্মুথ, হ্যাঁ রাইট, কোনো নয়েজ নাই, কিছু নাই। এইখানে যদি আমরা ঠিকমতো দেখি কিছু কিছু জায়গায় দেখতে পারবো যে হালকা নয়েজ আছে, হ্যাঁ গ্লিচ আছে, কারণ হচ্ছে যে এই সেম ফুটেজটা যখন একবার রেন্ডার হয়ে গেছে আপনি আবার ওইটাকে রিইউজ করে আবার রেন্ডার করতেছেন, ভিডিও এমনি কম্প্রেস হয়ে যায়। তো যেই কারণে হয়তোবা ওই পিওর কোয়ালিটিটা এক্সপোর্ট হয় নাই। তাছাড়া যদি দেখি ভাই, কালার চয়েস আমার কাছে একদমই ভাল লাগে, টু বি অনেস্ট একদমই ভাল লাগে নাই। কালার আরও ভালো হইতে পারতো। এখানে যেই ছবিগুলা সেই ইউজ করছে ব্যাকগ্রাউন্ড কেটে কেটে লিরিক্যাল ভিডিওর জন্য, সেইগুলাতে না কালার কারেকশন করা উচিত ছিল। হ্যাঁ, কন্ট্রাস্ট পপ আপ ফিলটা আমি পাচ্ছি না। অডিও স্পেকট্রাম ইউজ করছে, খুব বেশি ইউজ হয়ে গেছে, ওইটা ওভার ইউজ হয়ে গেছে মিউজিক ভিডিওতে, আই মিন লিরিক্যাল ভিডিওতে, হুইচ ইজ মানে ওইটা একটু ডিস্টার্বিং লাগতেছিল। অডিও স্পেকট্রাম ওইটা না থাকলেও হইতো। অ্যান্ড এখানে যে লিরিক্স যেগুলো আছে, টাইটেলগুলো, ক্যাপশনগুলো যেভাবে ইউজ করছে ওইটা ভালো আছে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, ওটা খুবই ভালো হয়েছে, আই লাইকড ইট। কিন্তু ভাই মানে এই ছবিগুলো আসলে দেখে খুবই খারাপ লাগতেছে আমার কাছে, কেন জানি। ওই ফুটেজগুলা যখন কেটে কেটে ইউজ করছে ওইটার কিন্তু কালার গ্রেডিং করা আছে, যেটার কারণে ওইটা একটা লুক পাইছে, রাইট। বাট যে ছবিগুলা ব্যাকগ্রাউন্ড কেটে ইউজ করছে সেই ছবির ব্যাকগ্রাউন্ডগুলো প্রপারলি কাটা হয় নাই। এইখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইয়াগুলা, প্লাস হচ্ছে যে সাকিব খানকে হলুদ লাগতেছে, সোনাল চৌহানকে হলুদ লাগতেছে, কালারটা আসলেই ঠিক করা উচিত ছিল। এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। এটা এমন হয়েছে যে ভাই কাজ চাইছে, আমি কাজ করে দিয়ে দিলাম। তারপরে এই যে গোলাপের পাপড়ির যে ওভারলেটা ইউজ করছে ভিডিওর মধ্যে, উড়ে যাচ্ছে গোলাপের পাপড়ি। এটা ভাই বিয়েবাড়ির ভিডিও না, কেন গোলাপের পাপড়ি উড়ে যাবে এমনি? এটা খুবই বাজে লাগতেছিল। আমি জানি না, হয়তো বা আমার টেস্ট একটু ভিন্ন, ম্যাচ করতেছে না, এই কারণে হইতে পারে। অডিও গানটা আমি এনজয় করছি, এটা নিয়ে কোনো ডাউট নেই, আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন। এখন মানে ভিডিও ডোন্ট মাইন্ড ভাই, তাসিন, ফারহান, ঐশ্বর্য ভাই, আপনি আমার কথায় মাইন্ড করবেন না। আমার চোখে লেগেছে কিছু কিছু বিষয়, সেই বিষয়গুলো আমি তুলে ধরলাম। এটাকে আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবেও নিতে পারেন। অ্যান্ড আপনাদের কাছে কেমন লাগছে সাকিবিয়ানস, আপনারা যারা আছেন আপনারা কমেন্ট করে জানাবেন গানটা কেমন লেগেছে, গানের ভিডিও কেমন লেগেছে। অ্যান্ড মুভিটা তো রিলিজ হয়ে গেছে, মুভিটা হলে গিয়ে দেখবেন, কোনো প্রকার পাইরেসি করবেন না, পাইরেসি মুভিকে সাপোর্টও করবেন না। যদি দেখেন পাইরেসি হচ্ছে তো সেখানে সাথে সাথে বাধা দিন, তাকে না করুন পাইরেসি করতে। এই তো ভাল লাগছে, চলে যাব। দরদ মানে একটা আমেজ চলতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। দরদের আর কোনো গান আসবে কি না আমি জানি না। মুভিটা প্যারিসে রিলিজ হইলে অবশ্যই আমি দেখব। আর এই তো এইটুকুই, আশা করি আপনাদের ভালো লাগছে। আমার অন্যান্য যেই ভিডিওগুলো সামনে আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটনটা বাজিয়ে দিবেন। আর ভিডিওতে যদি পারেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করেন। কোন রিয়াকশন দেখতে চান, কোন বিষয়ে জানতে চান, কমেন্ট করে জানাবেন, আমি ওটা নিয়ে হাজির হয়ে যাব। যাওয়ার আগে জ্যাং ভাইয়ের ভার্সটা শুনতে যাই, ঠিক আছে? খুব ভালো লাগছিল আমার কাছে। লেটস প্লে ইট এগেইন, জ্যাং ভাইয়ের ভার্স। এটা শুনেই চলে যাব, বিদায় নিয়ে নেব। জমায় যাবে পুরা পার্টি, ডিজে ভাইয়া সাউন্ডটা বাড়ায় দে, দুলু মিয়া পুরা জমায় দে। দেখো দুলু মিয়া আসতেছে, সবাই ধুমায় নাচতেছে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, দুলু মিয়া মেগা স্টার। আবার হবে এন্ট্রি, জমায় যাবে পুরা পার্টি, ডিজে ভাইয়া সাউন্ডটা বাড়ায় দে, দুলু মিয়া
মিয়া পুরা জমায় দে দেখো দুলু মিয়া আসতেছে সবাই ধুমায় নাচতেছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার দুলু মিয়া মেগা স্টার Peace out.